হত্যা বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে মির্জা আলমগীর। এদিকে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ফেসবুকে প্রতিবাদের ঝড়, চোখে মুখে লাল কাপড় বেঁধে কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এবং সর্বশেষ জানাবো, পুলিশের গুলিতে ঝাঁঝরা সাইদের বুক, আসামি করা হলো আন্দোলনকারীদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হত্যা বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে মির্জা আলমগীর। হত্যা ও নির্যাতন বন্ধ করে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, এই পর্যন্ত গ্রেফতারকৃত বিএনপি ও বিরোধী দলের সকল নেতাকর্মী এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ডে নির্যাতন বন্ধ এবং অবিলম্বে সকলের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছে। কৃষক দলের সহ সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল ড হারুনুর রশিদ ভূঁইয়াকে জনসম্মুখে হাজির করারও আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সরকার নিজের ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে সারা দেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং হত্যা নির্যাতন অব্যাহত রেখেছে তা অবিলম্বে বন্ধ করে পদত্যাগের দাবি জানাচ্ছে। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, দেশটা আজকে ত্রাসের রাজ্যে পরিণত হয়েছে। দিন দিন নিরীহ ছাত্র ছাত্রীদের হত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে সরকার যতই ছলচাতুরি করুক না কেন, গণদাবির কাছে পদত্যাগ করতেই হবে। মানুষ যখন প্রতিবাদ শুরু করেছে, এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছে যে গুলি করে মানুষকে হত্যা করা হয় নাই, অথচ শিশু, আহাদ, সামির থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পথচারী সকলেই গুলিতে নিহত হয়েছে। রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ফেসবুকে প্রতিবাদের ঝড়, চোখে মুখে লাল কাপড় বেঁধে কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। কোটা আন্দোলনে নিহতের স্মরণে দেশব্যাপী শোক কর্মসূচি দিয়েছিল সরকার। সেই কর্মসূচি প্রত্যাখ্যান করে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে এবং অনলাইনে তা ব্যাপক প্রচারের কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। আজ ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন এবং কৌশলে ফেসবুকে ঢুকতে পারছেন এমন হাজার হাজার মানুষ আন্দোলনকারীদের সমর্থনে স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রোফাইল পিকচার লাল রঙে রাঙাচ্ছেন। কেউ কেউ আবার বলেছেন, এই লাল মানে সরকারকে লাল কার্ড দেখানো। নিজেরা প্রোফাইলে ছবি পরিবর্তন করে থেমে থাকেননি অনেকে। আবার আন্দোলনকারীদের এই কর্মসূচি সফলে সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছেন। কবিতা, গ্রাফিতি ও পোস্টার আঁকা সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অনেক কবি, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক আন্দোলনকারীদের সমর্থন জানাচ্ছেন। এদিকে আজকেও রাজধানী ঢাকার আকাশে হেলিকপ্টার টহল সহ দিতে দেখা গেছে। ঢাকায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল আছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সেনা সদস্য সহ বিজিবি টহল দিচ্ছে। এছাড়া ঢাকার অলিগলিতে অতিরিক্ত পুলিশ সদস্যরা অবস্থান করেছেন। এর আগে গতকাল সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার। কর্মসূচিতে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে এবং অনলাইনে ব্যাপক প্রচারের আহ্বান করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশের শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে তাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের আহ্বানে সাড়া দিয়ে সোমবার ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁও সহ সারা দেশব্যাপী আজকের কর্মসূচি, বিক্ষোভ ও ছাত্র সমাবেশ সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি সমূহের সাথে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আরো বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে ৭১-এর হানাদার বাহিনীর মধ্যে মধ্যরাতে বাসাবাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরাপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে। এমন তো অবস্থায় বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা সংকট
নিরসন ও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে প্রতিদিনে নির্মমভাবে শিক্ষার্থীদের দমনপীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদকে অধিক গুরুত্ব দিয়ে সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রচার করছে এবং মিডিয়ার সামনে দেওয়া সরকারের কর্তব্য ব্যক্তিদের মায়াকান্না প্রচার করছে। রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানাচ্ছে একটি নিরপরাধ বাংলাদেশে গড়তে আপনারা আগামীকালের কর্মসূচি সফলে সহযোগিতা করুন। সকলেই একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে এবং অনলাইনে প্রচার কর্মসূচি পালন করুন। আরো বলা হয়, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্র সমাজের 9 দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন। শিক্ষার্থীদের দাবি সমূহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। ইন্টারনেট শাটডাউন করে দেশের ডিজিটাল ক্র্যাক ডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে। আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ অ্যাডিক্টেড বলে কুরুচিপূর্ণ মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে পদত্যাগ করতে হবে। ঢাকা সহ যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছেন সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরদেরকে পদত্যাগ করতে হবে। যে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে, যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের উপর গুলি করার নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। দেশব্যাপী যে সকল ছাত্র নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। কারফিউ তুলে নিয়ে সারা দেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশ, র্যাব, বিজিবি, সুয়াট এবং আর্মি তুলে নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না, এই মর্মে অঙ্গীকার করতে হবে। ইতিমধ্যে গণগ্রেফতার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়ক বৃন্দ ও ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মামলা প্রত্যাহার করতে হবে। পুলিশের গুলিতে ঝাঁঝরা সাইদের বুক, আসামি করা হলো আন্দোলনকারীদের। কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। তার গলা থেকে উরু পর্যন্ত গুলির আঘাত পাওয়া যায়। তবে পুলিশের করা মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আবু সাইদের মৃত্যু হয়েছে। সংঘর্ষের একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে পুলিশ আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করে। আর আবু সাইদ এক হাতে লাঠি নিয়ে 2 হাত প্রসারিত করে বুক পেতে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন। সাইদের লাশ ময়না তদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। তিনি শনিবার গণমাধ্যমকে বলেন, বেরোবি শিক্ষার্থী আবু সাইদের বুক ও পেট ছড়রা গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। লুকোচুরির কিছু নেই, রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আগামী কয়েক দিনের মধ্যে ময়না তদন্তের প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি। কিন্তু মামলার FIR এ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ নেই। আবু সাইদ নিহত হওয়ার পরদিন 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা
হয়েছে মামলার বাদী ওই থানার উপপরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়। মামলায় এফআইআর বলা হয়েছে, গত 16 জুলাই বেলা 2:15 দিকে ছাত্র নামধারী সুবিধাভোগের রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল ও তাদের নিকটে থাকা আগ্নেয়াস্ত্র হতে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও এপিসি গাড়ির মধ্যে হতে কং 1186 সুহেল তার নামীয় সরকারি ইস্যুকৃত শটগান হইতে 169 রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্রে পরিণত হয়ে আবু সাইদের মৃত্যুর বিষয়ে বলা হয়। বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়াগুলি ও ইট নিক্ষেপের এক পর্যায়ে এক শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সহপাঠীরা ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অজ্ঞাতনামা 2 থেকে 3 হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ বিষয়ে মামলার বাদী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায় এজাহার দায়ের কথা নিশ্চিত করেন, তবে তিনি বাস্তবিক কিছু জানাননি। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই জিল্লুর রহমান জানিয়েছেন, তিনি মামলার তদন্ত শুরু করেছেন। মামলাটি তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কোনো কিছু পূর্ণাঙ্গ না জেনে মন্তব্য করা যাবে না। তিনি আশা করেন 2-3 দিনের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাবেন। শনিবার রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তথ্য বিবরণীতে ঘটনার বিবরণ দেওয়া হয়। বিবরণীতে আবু সাইদের মৃত্যুর বিষয়টি আছে, কিন্তু এটা চূড়ান্ত কিছু নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।